আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى في موضع آخر: ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريدة على كل مسلم أو قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই কর্মব্যস্তময় দিনে যথাসময়ে যথা নিয়মে পবিত্রতার হালতে যে রব আমাদেরকে তারই দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে দিল খুলে সবাই শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক গুনাহগার উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজির পবিত্র রওজা একদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া করছি সেই রবের, যে রব আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা আমি সহ আমরা যারা উপস্থিত আছি তাদের সবাইকে তাদের জীবনে পুঙ্খানুপুঙ্খানু আমল করা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, বাচ্চাগুলো দুষ্টামি করুক, সমস্যা নাই, আমরা ওদিকে নজর না করে আমরা আজকের আলোচনার দিকে লক্ষ্য করব। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, আমি আগেই বলে দিচ্ছি, যেটা সবসময় বলে থাকি, তাহলে আমাদের আলোচনা বুঝতে সুবিধা হবে। আজকের আলোচনার মূল বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে আমাদের জন্য কেন নাজিল করেছেন, উদ্দেশ্যটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনর্থক কোনো কাজ করেন না। আল্লাহ কোরআনে বলছেন যে আমি অনর্থক কোনো কাজ করি না, আর মানুষকে অনর্থক সৃষ্টিও করা হয়নি। সুতরাং অসংখ্য উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্য আজকের সময়ের মধ্যে যতটুকু উদ্দেশ্য আলোচনা করা যায় এতটুকু উদ্দেশ্য আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এই কুরআনুল কারীম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীজির উপরে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। ইতিপূর্বে আমাদের আরো যে সমস্ত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, বিশেষ করে বড় যে 4খানা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এই প্রত্যেকটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্জনে ডেকে নিয়ে তাকে একবারে দান করে দিয়েছেন যে, হে নবী, এই যে এটা তোমার উপরে কিতাব, এটা তোমার উম্মতের জন্য, উম্মতের মুক্তির সনদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীকে এত বেশি ভালোবাসেন, শেষ নবীর উম্মতকে এত বেশি ভালোবাসেন, একবারেই আল্লাহ আমাদের উপরে সেই বোঝা চাপিয়ে দেন না। যদি আমরা বোঝা মনে করি যে এত বড় বোঝা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দীর্ঘ 23 বছরে, 1 বছর আর 2 বছর নয়, রাসূলের জীবদ্দশার মাক্কি জীবনের 13 বছর, মাদানী জীবনের 10 বছর, এই 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন আমাদের মুক্তির সনদ হিসেবে। ঠিক সেই উদ্দেশ্যগুলো আজকে বর্ণনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যগুলো নিয়ে কোরআনকে নাজিল করেছেন, তার সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলতেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি পৃথিবীর মানুষ যখন আইয়ামে জাহলিয়া তথা অন্ধকার যুগে ছিল, অন্ধকারের মধ্যে বসবাস করতেছিল। এই অন্ধকার মানে রাতের অন্ধকার নয়, এই অন্ধকার মানে ঘরের ভিতরে বিদ্যুৎ চলে গেলে যে অন্ধকার হয়, এই অন্ধকার নয়। এই অন্ধকার হচ্ছে অজ্ঞতার অন্ধকার, এই অন্ধকার হচ্ছে জ্ঞানের অন্ধকার।
আবু জেহেলকে আবু জেহেল নামে সারা পৃথিবীর মানুষ সবাই চেনে। যদি এখনই বলা হয় যে আবুল হিকাম কোন ব্যক্তি, আলেম ছাড়া মোটামুটি সাধারণ মানুষের মধ্যে অনেকেই বলতে পারবেন না যে এটা আবার কি। কিন্তু যদি বলি আবু জেহেলকে মোটামুটি আপামর জনসাধারণ, এমনকি অমুসলিম কোনো ব্যক্তিও যদি থাকে, সেও চিনবে যে আসলে ইসলাম ধর্মের ইতিহাসে আবু জেহেল নামে যে একটা নাম রয়েছে, ওই ব্যক্তিটা কে ছিল। তার কারণ হচ্ছে তাদের অনেক জ্ঞান ছিল। তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা। কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন এবং দ্বীনের জ্ঞানকে মেনে না নেওয়ার কারণে ইসলামের ইতিহাসে তার নাম প্রচলিত হয়ে গেছে আবু জেহেল তথা মূর্খের পিতা হিসাবে। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনাও ঠিক ওটাই। প্রথম আল্লাহ কোরআন নাজিল করেছেন যে সমস্ত উদ্দেশ্য নিয়ে, তার প্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসা। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1, আলিফ লাম মিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আলিফ লাম মিম এগুলোকে আরবি ভাষায় হুরুফুল মুকাত্তাআত বলা হয়। এই হরফগুলো যখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলকে পৌঁছে দিলেন, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলিফ, আল্লাহ রাসূল বললেন ফাহিমতু। বললেন লাম, আল্লাহ রাসূল বললেন ফাহিমতু। বললেন মিম অথবা র, আল্লাহ রাসূল বললেন ফাহিমতু। আরো যতগুলো 29টি সূরার শুরুতে এই হরফগুলো রয়েছে। কোরআনের প্রথম সূরাতেও আছে, সূরা বাকারা, আলিফ লাম মিম। তো এগুলো যখন বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুঝলেন? ফাহিমতু বললেন, আমি তো কিছু বুঝলাম না। আমাকে আমার রব যেভাবে পাঠিয়ে দিয়েছে আমি আপনাকে সেভাবেই বললাম, আপনি বললেন ফাহিমতু, কিন্তু আমি তো বুঝলাম না। তখন আল্লাহ রাসূল বললেন যে এটা আমার এবং আমার রবের মাঝে গোপন কথা, এটা তোমার বোঝার দরকার নেই। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখছে যে এই আয়াতের ব্যাখ্যা একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, মাঝখানে পৃথিবীর আর কেউ জানে না। যেখানে স্বয়ং জিবরাইল জানে না, আমরা জানার তো প্রশ্নই আসে না। যার মাধ্যমে কোরআনকে নাজিল করা হলো দীর্ঘ 23 বছরে, সেই জিবরাইল যেখানে বলতেছে আমি এর অর্থ জানি না, সুতরাং পৃথিবীর কোনো মানুষ যদি বলে যে এই আয়াতের অর্থ আমরা জানি বা আমি জানি, নাউজুবিল্লাহ, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ এর অর্থ স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এরপর আল্লাহ বলতেছেন কিতাবুন। কিতাবুন, কিতাবুন বলতে তাফসীরের মধ্যে আসছে কিতাবুন আই আল কোরআন। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আমি এই কোরআনকে আনজালনাহু নাজিল করেছি ইলাইকা, আপনার উপরে। কি উদ্দেশ্যে, কেন নাজিল করেছে আপনি শুনে নেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। তার মানে কি রাসূলের যুগ কি সারাদিন কি রাত ছিল? রাতের অন্ধকার? রাতের অন্ধকার নয়, সেখানে দ্বীনের যে জ্ঞান, ইসলামের যে জ্ঞান, এই জ্ঞানের কথা বলা হয়েছে যে এই জ্ঞানের জগতে মানুষকে অন্ধকার থেকে, অজ্ঞতার যুগ থেকে এই জ্ঞানের যুগে মানুষকে নিয়ে আসতে হবে। মানুষকে গোমরাহির পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসতে হবে। এক সময় সেই রাসূলের আগমনের পূর্বে মানুষ হাটে বাজারে কেনা যাইত সাধারণ পণ্যের মতো, নারী পুরুষ উভয়কেই। পুরুষকে মানুষ কিনতো, কিনে বিভিন্ন গৃহস্থালী কাজ করাইতো, আর নারীদেরকে কিনতো তাদের সাথে মেলামেশা করতো এবং বিভিন্ন গৃহস্থালী কাজ করাতো। চিন্তা করে দেখেন, যে যুগে মানুষ কেনা বেচা হতো, মানুষের মূল্য কোথায় ছিল তাহলে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে পৃথিবীতে পাঠানোর মাধ্যমে মানুষকে এত বেশি সম্মানিত করেছেন যে আয়াত আমরা সামনে চলে আসবে। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে উত্তম জাতি হিসেবে আমি নির্বাচিত করেছি। শেষ নবী, উত্তম নবীর উম্মত হিসেবে তোমাদেরকে নির্বাচিত করেছি। এমন রাসূল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করে সেই আল্লাহর সান্নিধ্যে রেখে দিয়েছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষে মর্যাদাবান নবী। আমাদের মাহফিলগুলোতে আমরা যে বলি প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন অমুক অমুক ব্যক্তি, দ্বিতীয় বক্তা অমুক ব্যক্তি, আগে কোন বক্তা ওয়াজ করে? ছোটবেলায় আমি মনে করতাম প্রধান বক্তা মানে মনে হয় যে প্রথমে ওয়াজ করবে, মানে তার অগ্রাধিকার বেশি। কিন্তু যখন বয়স হয়ে গেল, যখন বড় হলো, তখন বুঝলাম যে না, প্রধান মেহমান যিনি হয় উনি সর্বশেষ কথা বলবেন, ওনার পরে আর কোনো কথা চলবে না। আপনাদের গ্রামে যদি একটা সালিশ হয়, সভাপতি সাহেব যিনি থাকেন, যে সালিশের সভাপতি, সবার সব কথা হওয়ার পরে যে এখন সভাপতি মহোদয় তার সর্বশেষ কথা বলে সালিশ শেষ করবেন, তার মানে উনি হচ্ছে প্রধান মধ্যমণি। যে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যমণি, পৃথিবীর মধ্যমণি করে পৃথিবীতে পাঠাবেন, এই জন্য প্রথমে তাকে সৃষ্টি করে সেই রাসূলকে আল্লাহ তার সান্নিধ্যে রেখে দিয়ে সর্বশেষে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন যে উনি হচ্ছে পৃথিবীর মধ্যমণি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ সূরা ফাতিহার শুরুতে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের যিনি সমস্ত কুল কায়নাতের রব। শুধু পৃথিবীর কথা বলেন নাই, আলামিন, আলাম শব্দের বহু বচন। আলাম হচ্ছে বিশ্ব জগৎ, শুধু পৃথিবী নয়। আল্লাহর যত সৃষ্টি আছে, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগৎকে আলামিন বলা হয়। ঠিক একই শব্দ আল্লাহ তার রাসূলের শানেও ব্যবহার করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি যতটুকু অংশের রব, আপনিও ততটুকু অংশের জন্য রহমত। সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত করে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সেই রাসূলকে বলতেছেন, হে রাসূল, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি যেন আপনি মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর যুগের দিকে নিয়ে আসতে পারেন, আপনি মানুষকে গোমরাহির পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন। এরপরে কি বললেন? বিইজনি রাব্বিহিম, আপনার প্রতিপালকের নির্দেশে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসনীয় সুমহান পথে যেন আপনি আমার বান্দাদেরকে নিয়ে আসতে পারেন। এটা কোরআন নাজিলের প্রথম উদ্দেশ্য, যে মানুষকে গোমরাহির পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। সুতরাং কোনো মানুষ যদি এই কোরআনের সংস্পর্শে আসার পরেও গোমরাহির পথ ছেড়ে দিয়ে আলোর পথে ফিরে আসতে না পারে, তাহলে বোঝা গেল আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন ওই ব্যক্তি সেই উদ্দেশ্যের বাইরে চলে গেছে। এই কোরআন যদি কোনো মানুষকে গোমরাহির পথ থেকে আলোর পথে নিয়ে আসতে না পারে, তাহলে বুঝতে হবে আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন সেই উদ্দেশ্য থেকে ওই ব্যক্তি বাইরে গেছে, আল্লাহ বের করে দেন নাই। কথাটা এরকম নয়, ওই ব্যক্তি নিজেই বাইরে চলে গেছেন। তার মানে তিনি তার জীবনে এই গোমরাহির পথ থেকে আলোর পথে ফিরে আসাটাকে তিনি নিজে পছন্দ করতেছেন না বা তিনি মানতেছেন না। তাহলে কোরআন নাজিলের প্রথম উদ্দেশ্য কি? মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর যুগে নিয়ে আসবে, মানুষকে গোমরাহির পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য, সেটা হচ্ছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য। আমরা কোনো মানুষকে উপদেশ দেই যে ভাই তুমি যে কাজটা করতেছো কাজটা ঠিক না, এই কাজটা অন্যায়, এটা সমাজের চোখে অন্যায়, এই কাজটা করা ঠিক না, এটা উপদেশ। তার মানে এটা কি তার ভালোর জন্য না খারাপের জন্য? আমরা তার ভালোর জন্যই করি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য উপদেশ স্বরূপ পাঠিয়েছেন আমাদের ভালোর জন্য। আমরা মানুষের পৃথিবীতে মানুষকে উপদেশ দেই, এটা তার কল্যাণের জন্য। হ্যাঁ, কিছু মানুষ মানুষকে অসৎ উপদেশ দেয়, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এরকম কিছু মানুষ আছে। তবে অধিকাংশ মানুষ যারা মুসলমান তারা তার অপর মুসলমান ভাইকে কল্যাণের জন্য উপদেশ দেবে। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, আল্লাহ বলছেন প্রত্যেক মুসলমান ভাই ভাই, আমাদের পিতা একজন, আমাদের মাও একজন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। এই সূত্রে আমরা মুসলমান ভাই ভাই। সুতরাং একজন মুসলমান আর একজন মুসলমানকে উপদেশ দেবে, অবশ্যই সেটা কল্যাণকর উপদেশ হতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন, এরপরে উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? লাকাদ আনজালনা ইলাইকাল কিতাবা ফীহিম যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ বলতেছেন, হে বান্দা, এই কিতাবকে আমি তোমাদের জন্য নাজিল করেছি যেন চিন্তাশীল ব্যক্তি যারা আছে, যারা তাদের রবকে, যারা তাদের রবের সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করতে চায়, আল্লাহ কিভাবে বানালেন। আপনি এই যে 5 শতক একটা মসজিদ নির্মাণ করেছেন, এর মধ্যে কতগুলো পিলার লাগাইছেন, এরপরেও তো মনে হয় যে এর উপরে আপনি যদি বলি যে এর উপরে আরো 2 তলা করেন, আপনারা বলবেন না হুজুর এটা তো 3 তলার ভিত্তি দেয়া নাই, 3 তলা করলে তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। 5 তলা বিল্ডিং এর ভিত্তি যদি বলা হয় এর উপর আরো 2 তলা করা হোক, বলবেন না না এটা সম্ভব না, ইঞ্জিনিয়ার 5 তলার ভিত্তি দিয়েছে, 5 তলা বেশি করলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে। তাহলে এতটুকু ঘর আপনি নির্মাণ করতে কতগুলো পিলার দিচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পৃথিবীকে, এই আসমানকে, যে আল্লাহ 7 আসমানকে আল্লাহ সৃষ্টি করলেন কোনো পিলার ছাড়া। আল্লাহ বলছেন এরকম চিন্তাশীল মানুষ যারা হবে, যারা আমি রবকে চিনতে চাই, আমার সৃষ্টি জগৎকে চিন্তা করার মাধ্যমে, আল্লাহ রাসূল বলছেন তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ। হে আমার পৃথিবীর মানুষ, হে আমার উম্মতরা, তোমরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে কখনো চিন্তা করতে যাও না। কোন মানুষ যদি তার ক্ষুদ্র জ্ঞানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে চিন্তা করতে যায়, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে, কোনো কুল কিনারা পাবে না। ঠিক যেভাবে একজন মানুষ সমুদ্রের মাঝে সাঁতার দিলে সে অপর সমুদ্রের অপর অংশ খুঁজে পাওয়ার আগে সমুদ্রের পানির মধ্যে ভ্যানিশ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, অনুরূপ ভাবে একজন সামান্য মানুষ যদি স্বয়ং আল্লাহকে নিয়ে চিন্তা করতে চায়, ওই অথই সমুদ্রের মতো সে কখনো কুল কিনারা খুঁজে না পেয়ে সমুদ্রের মাঝেই সে বিলীন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ কি বললেন? যে আমি এই কিতাবকে নাজিল করেছি তোমাদের উপরে, তার রাসূলের মাধ্যমে বলতেছেন, হে পৃথিবীর মানুষ, এই কিতাবকে আমি নাজিল করেছি তোমাদের উপদেশ গ্রহণ করার জন্য। আফালা তাকিলুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?
আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আমি তো এই কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্যই নাজিল করেছি। এরপরে তৃতীয় নাম্বার উদ্দেশ্য, উৎকৃষ্ট জাতি বানানো। যে জাতি আপনার আইএমএ জাহেলিয়াতে নিকৃষ্ট এমন কিছু কাজ ছিল, যে কাজগুলো আপনাদেরকে বললে আপনারা হয়তোবা যদি খুব গভীর চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এর তীব্রতা, এর মানে ভয়াবহতা কতটুকু। উকাজ মেলা হতো, একটা মেলা, সেই মেলায় একটা প্রতিযোগিতা হতো। ঘোড়ার পিছনে লেজের সাথে ছোট্ট বাচ্চাকে বেঁধে দেওয়া হতো। ঘোড়ার লেজ ধরলে কি ঘোড়া কি চুপ করে থাকে? আপনারা মুরব্বীদের মুখে শুনছে, এই ঘোড়ার পিছনে যাওয়া যাবে না, ওর লেজের কাছে গেলে কিন্তু একদম পিছন দিয়ে মানে পা দিয়ে বল শট করবে। মুরব্বীরা বলতো আমাদেরকে ঘোড়ার পিছনে, আমরা ঘোড়া দেখতে গেলে ছোটবেলায় ঘোড়ার সামনে যেতাম, পিছনে ভয়ে যেতাম না, কারণ মুরব্বীরা বলছে যে ঘোড়ার পিছনে গেলে লেজের সাথে হাত লাগলে সে শট মারবে। তাহলে চিন্তা করে দেখেন, একটা ছোট্ট বাচ্চাকে ঘোড়ার লেজের সাথে বেঁধে দেওয়া হতো, সেই বাচ্চা যত জোরে চিল্লাচিল্লি করতো ঘোড়া তত স্পিডে দৌড়াতো। এতটা অন্ধকার যুগ ছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, এই কন্যা বড় হবে মানুষের মানে সম্ভ্রান্ত ফ্যামিলি, সবাই না, ওই যুগের যারা সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল তারা মনে করতো যে আমার কন্যা সন্তান জন্ম হলো, সে বড় হয়ে যাবে, আর একজনের বাড়িতে রান্না বান্না করে খাওয়াবে, তার বাড়িতে চাকরানির মতো কাজ করবে, এটা আমার মান সম্মানের ক্ষতি, সুতরাং কন্যা সন্তান হয়েছে, গলায় টিপিতে সাথে সাথে মেরে ফেলতে, নাউজুবিল্লাহ। এরকম একটা অন্ধকার যুগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই আলোর যুগে নিয়ে আসার জন্য, ইসলামের যুগে নিয়ে আসার জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন, কুনতুম খয়রা উম্মাতিন, যে তোমাদেরকে উত্তম জাতি হিসেবে উখরিজাত বের করা হয়েছে লিন্নাস, মানুষের মধ্য থেকে। পৃথিবীতে অনেক মানুষ ছিল, আল্লাহ বলতেছেন যারা একমাত্র আমি নবীর উম্মত হবে, এই সমস্ত উম্মত গুলোকে আল্লাহ তাআলা বাছাই করেছেন উত্তম জাতি হিসেবে। তাদের দায়িত্ব কি? শুধু উত্তম জাতি বললো আর হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন? আল্লাহ বলতেছেন, তা'মুরুনা বিল মারুফ, যে জাতিকে আমি উত্তম করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, এই জাতি কি করবে? মানুষকে ন্যায় কাজে আদেশ করবে। আজকে আমাদের সমাজে তো এটা উঠেই গেছে, এটা নাই। চোখের সামনে অন্যায় দেখে পাশ কেটে চলে যায়। চোখের সামনে অন্যায় হচ্ছে, একবার মুখ দিয়ে বলেও না যে এটা অন্যায়, এটা বলেও না। প্রয়োজনে অন্যায় হচ্ছে, প্রয়োজনে আবার বাড়ি ঘুরে অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। এটা হচ্ছে আমাদের মুসলমানদের স্বভাব। অথচ আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া হুয়া আদাফুল ঈমান। অসংখ্যবার এই হাদিস বলছি আমি, প্রত্যেক আলোচনায় এই হাদিস বলে থাকি যে অন্যায় দেখলে আপনাকে অবশ্যই প্রতিহত করতে হবে। আজকে আমরা মানুষ অন্যায় প্রতিহত করতে পারি না দেখে আমাদের সমাজ, আমাদের কি বলে জেলা, উপজেলা, আমাদের রাষ্ট্র অন্যায় ভরে গেছে। এই যে একটু আগে ভাই বললো যে আজকে রাতে 3টা গরিব মানুষের অটো, কি আমার মতো আপনার মতো মানুষ চালায়, যারা একটু সচ্ছল গরিব মানুষ চালায়, যাদের অন্য কোনো কর্ম করে খাওয়ার আর কোনো ব্যবস্থা নাই, তারা একটা অটো কিনে এটা দিয়ে মানুষ ভাড়া বহন করে যে টাকাটা উপার্জন হয় সেই টাকাটাতে তারা জীবন চালায়। এমনও আছে অনেক ব্যক্তি অটো কিনছে হয়তো এনজিও থেকে টাকা নিয়ে, পুরো অটোটা কেনার তার টাকা নাই, এনজিও থেকে টাকা নিচ্ছে, ওই সপ্তাহে সপ্তাহে সেই ব্যক্তিটাকে ওই এনজিও থেকে টাকা নিয়ে সে নিজের সংসারও চালাচ্ছে, এনজিওর টাকাও দিচ্ছে। এখন যে 3টা ব্যক্তির অটো চুরি করা হলো বা নেওয়া হলো, কেড়ে নেওয়া হলো, এই 3টা ব্যক্তির অটো, তাদের পরিবারের অবস্থা কি আজকে খুব ভালো আছে? দেখেন এই যে অন্যায়, এই অন্যায়গুলো আসলে বের করা কোনো ব্যাপার না। এই কাজগুলো কে করছে এটা বের করা কোনো ব্যাপার না, এটা সম্ভব। যাক, আমি ওইদিকে না যাই। তাহলে বুঝাতে চাচ্ছি, দেখেন এই যে 3টা পরিবার থেকে এই কাজটা করা হলো, আজকে আপনি গিয়ে দেখেন ওই পরিবারের অবস্থা, তাদের বাড়িতে মানুষ মারা গেলে যেরকম শোকের মাতম, ঠিক সেরকম শোকের অবস্থা নেমে আসছে। যদি বড় অটো হয় তাহলে মোটামুটি প্রায় তো 1-1.5 লাখ টাকার নিচে বড় অটো পাওয়া যায় না। তাহলে একটা পরিবার থেকে হঠাৎ করে 1-1.5 লাখ টাকা, যত সচ্ছল মানে পরিবারই হোক, যেমন ধরেন আমাদের যাদের মোটামুটি যারা আমরা মোটরসাইকেল চালাই, নিজের প্রয়োজনে ব্যবহার করি, আল্লাহ না করুক এই মোটরসাইকেলটা যদি হেরে যায়, টাকা আছে আর একটা কিনতে পারবে, কিন্তু এই যে শোক যে আমার গাড়িটা হারায় গেল, এই অন্যায়গুলো যে হচ্ছে, এই অন্যায়গুলোর প্রতিবাদ আমরা করতে পারতেছি না, যথাযথ বিচার হচ্ছে না। যদি ইসলামিক ভাবে এগুলোর বিচার করা যেত, এরকম একটা চোরকে যদি ধরে তার ডান হাতের কবজিটা কেটে দেওয়া যেত, এবং হাজার হাজার মানুষ যদি দেখতো যে তার চুরির অপরাধে ডান হাতের কবজি কেটে দেওয়া হয়, আল্লাহর কসম দ্বিতীয় আর একজন ব্যক্তি এই চুরি করার সাহস কখনো পেত না। কেউ চায় না তার এই হাতের কবজি কাটা যাক। পৃথিবীতে এরকম পাগল নাই। রাস্তার পাশে যেগুলো পাগল থাকে, ওকে বলবেন যে তোকে এত টাকা দেবো, তোর হাতের কবজি কাটে নেবো, ও বলবেন এটা না, এটা সম্ভব না, জীবনও আসবে না। সম্মানিত হাজিরিন,
তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎকৃষ্ট জাতি হিসেবে পৃথিবীতে পাঠালেন, অথচ আমরা নিকৃষ্ট জাতির মতো আচার আচরণ করতেছি। নিজের প্রয়োজনে, নিজের দলীয় মতাদর্শ মানে এস্টাবলিশ করার জন্য নিজের দলের মানুষকে পর্যন্ত খুন করতে দ্বিধাবোধ করতেছি না, নাউজুবিল্লাহ। জানেন না মনে হয়, আপনাদের জ্ঞানের বাইরে মনে হয় কথাগুলো বলতেছি। বাংলাদেশে অহরহ এগুলো হচ্ছে, অহরহ হচ্ছে। নিজে বাঁচার জন্য অথবা অন্য একজন ব্যক্তিকে ফাঁসানোর জন্য নিজের দলের কোনো একটা ব্যক্তিকে কোনো কথা নাই মেরে ফেলা হচ্ছে, অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য। তাহলে যদি আমরা মুসলমান হতাম, আল্লাহ আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, ন্যায় কাজে আদেশ করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। তাহলে সে যদি মুসলমান হতো, যে ব্যক্তি এরকম কাজ করে সে কখনো মুসলমান থাকতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। কারণ একজন ইমানদার ব্যক্তি সে ন্যায় কাজে আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে, ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং একই সাথে সে তার রব সৃষ্টিকর্তার উপরে ঈমান রাখবে। সম্মানিত হাজিরিন, কোরআন নাজিলের তৃতীয় উদ্দেশ্য, যে কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎকৃষ্ট জাতি হিসেবে পৃথিবীতে পরিচয় করে দেওয়ার জন্য, এরপরে ঐক্যবদ্ধ জাতি করার জন্য। এই যে আমরা মুসলমান, আমাদের ভিতরে দলাদলি, এই দল সেই দল, ওই দল সেই দল, অমুক ভাইয়ের দল তমুক ভাইয়ের দল, এই যে দলাদলিগুলো আমরা করতেছি, অথচ আল্লাহ কি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি বলতে আল্লাহর রাসূল বলে গেছেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যে ওই দুইটা বস্তু যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে রাসূলের সুন্নাত। তাহলে আল্লাহ এখানে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশিকে ধরে এক হয়ে যাও। কোরআনকে যদি আমরা সবাই একসাথে ধরি তাহলে কি এক হয়ে যাব না? তার মানে কি এরকম যে আপনার সামনে একটা এরকম কোরআন থাকবে, আমরা সবাই এই কোরআনের প্রতি এইভাবে হাত রাখবো, এটাই কি আল্লাহ বলছেন? কোরআনের বিধান মেনে নেওয়ার জন্য এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে, আল্লাহই কথা বলছেন। কোরআনের বিধান, কোরআনের শাসন মেনে নেওয়ার জন্য সবাই এক কাতারে লাইন হয়ে দাঁড়িয়ে গিয়ে বলবে যে আমরা কোরআনের আইন চাই, আমরা কোরআনের বিধান চাই। এটাকে বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই বিধান থেকে যারা অন্যদিকে চলে যাবে, যারা এই কোরআনের শাসন মেনে নেব না, কোরআনের শাসন মানি না, কোরআনকে ইসলামের শরিয়া হিসেবে মানি না, শরীয়তের বিধান মানি না, শরীয়তের আইন মানি না, এরকম কথা যারা বলবে তাদের সাথে কখনো কোনো মুসলমান একাত্মতা প্রকাশ করতে পারে না। আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে পৃথিবীর মানুষ তোমরা কোরআনের শাসন, কোরআনের আইন, কোরআনের বিধানকে মেনে নেওয়ার জন্য সবাই এক কাতারে দাঁড়িয়ে যাও। ওয়া লা তাফাররাকু, তোমরা এখান থেকে মতপার্থক্য সৃষ্টি করো না, এই রাস্তা থেকে বিচলিত হওয়া যাবে না, আল্লাহ সে কথা বলছেন। কোরআন নাজিলের চতুর্থ উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি হতে হবে। আল্লাহ নাজিল করলেন কোরআন আমাদেরকে একত্রিত হওয়ার জন্য, অথচ আমরা পৃথিবীতে কোনো মানুষের নামে, কোনো ব্যক্তির নামে, কোনো বস্তুর নামে, কোনো নেতার নামে আমরা সব আলাদা আলাদা হয়ে যাই। তুই কলিম ভাইয়ের লোক, আমি সলিম ভাইয়ের লোক, তোকে যখন পাবো তখনই খামো, বলে কিনা এগুলো? তোকে খাতে কয় টাকা লাগবে বলে না এগুলো? শুনি না আমরা এগুলো? কোন মুসলমান যদি হয় সে কখনোই ভাবে কোন মুসলমান ভাইকে বলতে পারে, কারণ সে জানে একটা মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করলে এটা সব থেকে বড় কবিরা গুনাহ, আল্লাহ কখনো মাফ করবে না। এরপরে ওই ব্যক্তির যত গুনাহ আছে সব গুনাহ তাকে নিতে হবে, যে ব্যক্তি হত্যা করবে, নাউজুবিল্লাহ। তার মানে কি জাহান্নাম ছাড়া কোনো রাস্তা আছে? তাহলে একজন মুসলমান জেনে শুনে কখনো তার এক মুসলমান ভাইকে কখনো হত্যা করতে পারে না বিনা কারণে। তবে আল্লাহ বলছে যদি কোনো কারণে ইসলামের যে হদ রয়েছে, ইসলামের যে বিধান রয়েছে, যে বিধানের কারণে তাকে হত্যা করতে হবে, কাউকে হাত কাটতে হবে, তাকে 100 বেত্রাঘাত করতে হবে, এই সমস্ত বিধানের ক্ষেত্রে এইটা আলাদা, সেখানে মৃত্যুবরণ করলে ওইটা আলাদা হিসাব। তবে বিনা কারণে, বিনা অপরাধে কোনো মুসলমান ভাইকে হত্যা করা এটা বিশাল বড় গুনাহ। সম্মানিত হাজিরিন, এরপরে কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দিতে চান, রহমত দিতে চান, তার করুণাগুলো আমাদের উপরে আল্লাহ ঢালতে চান। আল্লাহর যত করুণা রয়েছে সবগুলো করুণার পাত্র হিসেবে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ আমাদের উপর করুণাগুলো দিতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা সাদের মধ্যে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান লিয়াতাদাব্বারু আয়াতিহি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এমন কিতাব, আমি তোমাদেরকে এমন কিতাব নাজিল করলাম তোমাদের হে রাসূল আপনার উপরে, মুবারাকুন, এটা বরকতময়, লিয়াতাদাব্বারু, যেন মানুষ চিন্তা ভাবনা করতে পারে, আয়াতিহি, এই কোরআনের নিদর্শনগুলো নিয়ে, এই কোরআনে যা বর্ণিত আছে, আয়াত আছে, এই আয়াত নিয়ে মানুষ যেন চিন্তা ভাবনা করে, তাদের জীবন নিয়ে, তাদের জীবনে কিভাবে এই আয়াতের মাধ্যমে তারা তাদের জীবন পরিচালিত করবে, এটা নিয়ে যেন চিন্তা ভাবনা করতে পারে। লিয়াতাযাক্কারু উলুল আলবাব, এবং যারা জ্ঞানী ব্যক্তি এই কোরআন থেকে শুধু তারাই উপদেশ গ্রহণ করতে পারে। কোরআনের যত আলোচনা হবে, কোরআনের যত মাহফিল হবে, কোরআনের যত বিশ্লেষণ হবে, যত ব্যাখ্যা হবে, যত তাফসির হবে, এই তাফসির থেকে পৃথিবীর সবাই জ্ঞান অর্জন করতে পারবে না, পৃথিবীর সবাই নিজেকে পরিবর্তন করতে পারবে না। স্বয়ং আল্লাহ বলতেছেন একমাত্র আমি রবের আয়াত নিয়ে চিন্তাশীল ব্যক্তিরাই এই কোরআন থেকে জ্ঞান অর্জন করতে পারে, এই কোরআন থেকে নিজেদেরকে পরিবর্তন করতে পারে। সূরা বাকারায় আল্লাহ বলছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে রাসূল, আপনি যতই ভয় দেখান, আপনি যতই ভীতি প্রদর্শন করেন তাদেরকে, আপনি কোরআন দিয়ে যতই ভয় দেখান, এক শ্রেণীর মানুষ হয় তারা কখনো এই ভয় দেখানো আর না দেখানো দুটোই তাদের জন্য সমান, তারা কখনোই ঈমান আনবে না, কখনোই তারা ঈমান আনবে না। আপনি অনেক ভয় দেখাবেন কোরআন দিয়ে, রাসূলের যুগে কি সবাই কি কোরআন মানছে নাকি? রাসূলের পরিবারের লোক, রাসূলের চাচা তো তিনি রাসূলকে সবকিছু করলেন, সারা জীবন রাসূলকে দেখভাল করলেন, তাকে লালন পালন করলেন, বড় করলেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল তাকে বলেন হে চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি বলো, আমি কাল কিয়ামতে হাসরের মাঠে আল্লাহর সাথে তর্ক করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। বলছে আবু তালেব, কি বলছে? পাশে বসে আছিল আবু জেহেল, নেতা, সারা জীবন তুমি যে ধর্মের উপর থাকলে মরার সময় তোমার ভাস্তের কথায় তুমি ধর্ম চেঞ্জ করবা? নেতা আর বলে নাই। এরকম নেতা মনে হয় আমাদের সমাজে নাই, মানুষকে জান্নাত থেকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যায়। আমাদের সমাজ এখন এরকম নেতাতেই ভরা, এরকম নেতাতেই ভরা। এই নেতাগুলোর কি অবস্থা হবে? আল্লাহ বলছেন রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যখন জাহান্নাম লিপিবদ্ধ করে দেওয়া হবে, যখন আমাদেরকে জাহান্নাম, এই তুই জাহান্নামী, তুই জাহান্নামী, তুই জাহান্নামী বলে দেওয়া হবে, লিপিবদ্ধ আমলনামা বাম হাতে দেওয়া হবে, ঘাড় মোটকে পিছনের দিকে ঘুরে দেওয়া হবে, জাহান্নামী। তখন সে জাহান্নামে যাইতে গিয়ে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ জাহান্নামে তো দিছই, যাওয়াই তো লাগবে জাহান্নামে। যাদের কারণে পৃথিবীতে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তোমার পথে চলতে দেয় নাই, তোমার পথ বেঁধে রেখে অন্য পথে আমাদেরকে পরিচালিত করছে, আজকে তুমি তাদেরকে জাহান্নামের দরজায় শোয়ায় দাও, তাদের বুকের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যারা নেতা দাবি করি, সাবধান হয়ে যান। জাহান্নামে তো আপনিও যাবেন, আপনার কর্মীর পায়ের খসা খায়া তারপর যাওয়া লাগবে জাহান্নামে। বোঝেন নাই মনে হয় কথা? মন খারাপ করার দরকার নাই, কোরআনের কথা বলতেছি। পৃথিবীর যে কোনো আলেমের কাছে আপনি প্রশ্ন করেন, একই কথা বলবে। সুতরাং নেতা যারা আমরা নিজেদেরকে পরিচয় দেই, যদি আমরা ওরকম নেতা না হতে পারি যে আমাদের কর্মীদেরকে আমরা আল্লাহর জান্নাতের দিকে আহ্বান করি, আল্লাহর কোরআনের দিকে আহ্বান করতে পারতেছি না, আল্লাহর নামাজের দিকে আহ্বান করতে পারতেছি না, রোজার দিকে আহ্বান করতে পারি না, হজরের দিকে আহ্বান করতে পারি না, এরকম নেতা যারা আছি সাবধান হয়ে যান। জাহান্নামে নিজে যাবেন তো যাবেন, কর্মীর পায়ের লাথি ঘুষে খায় তারপরে জাহান্নামে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই রকম নেতার থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, এরপরে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। আল্লাহ বলছেন জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে মিথ্যা তখন বিদূরিত হয়ে যাবে, আর মিথ্যার ধর্মই হচ্ছে বিদূরিত হয়ে যাওয়া। হয়তোবা সেটা সময় লাগে, সত্য প্রতিষ্ঠা হতে, সমাজের সত্য প্রতিষ্ঠা হতে কি লাগে? সময় লাগে। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য যখন আসবে, মুসলমানরা যখন বিজয় অর্জন করবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসতেছে। যখন দেখবে ইসলাম বিজয় হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠা, তখন মানুষ দলে দলে আসবে। বিজয় হজের সময় আল্লাহ রাসূল যখন বিনা যুদ্ধে মক্কা বিজয় করলেন, কাবার ভিতরে আল্লাহ রাসূল প্রবেশ করলেন, মূর্তিগুলোকে নিজ হাতে ভাঙলেন। আল্লাহ রাসূল তো প্রথমে মূর্তি ভাঙতে পারতেন, কেন ভাঙেন নাই? আগে এক জুমায় বলছিলাম, কারণ হচ্ছে কি, আপনি উপরের দেখানো মূর্তি ভাঙে কি করবেন? যাদের দিলের ভিতরে মূর্তিকে যারা ধারণ করে, ওই দিলের মূর্তি আগে ভাঙতে হবে। উপরের মূর্তি তো রাসূল প্রথমে ভাঙতে পারতেন। যখন মক্কা জীবনে আল্লাহ রাসূলের উপর যখন আসলো, কোরআন নাজিল হলো,
যখন জিবরাইল এসে বলল, হে রাসূল ইকরা, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। আল্লাহ রাসূল তখন আসার পরে, এই ঢোকো কাবার ভিতরে, ভাঙ্গো সব মূর্তি। করছেন নাকি সেই কাজ? কারণ রাসূল বুঝতে পারছেন উপরের মূর্তি ভাঙ্গে লাভ নাই, তাদের দিলের ভিতরে যে মূর্তি সেই মূর্তিকে আগে সরাতে হবে। সুতরাং আজকেও পৃথিবীতে উপরের মূর্তি আমরা এই যে বাংলাদেশে এটা ভাঙতেছি ওটা ভাঙতেছি, ভাই লাভ কি? যে ভাঙতেছে আপনি ওকে জিজ্ঞেস করে দেখেন ওর ভিতরে এখনো মূর্তি লালন করে। যে বাহিরের মূর্তিটা ভাঙতেছে আপনি ওয়াকাকে হিসাব ওয়াকাকে দেখেন, ও নিজের ভিতরে আরেকজনের মূর্তি লালন করে। বুঝেন নাই সহজ কথা? বাংলাদেশে অতীতেও ছিল, ভবিষ্যতে হয়তো হতে পারে, নাও পারে, আল্লাহ ভালো জানেন। আমার অফিস মসজিদ, আমার মাথার উপরে দুইজন ব্যক্তির ছবি থাকবে। এটা কি মূর্তি নয় মনে হয়? কথা বলেন না কেন? আরে আপনার বিরুদ্ধে গেলেও কথা বলেন, কোরআনের পক্ষে কথা বলতে হবে। হতে পারে আপনার বিরুদ্ধের কথাটা, কিন্তু কথা বলতে হবে। অফিসে বসে আছে অফিসের প্রধান শিক্ষক, আপনার অফিসের বস, এরপরে প্রাইমারির প্রধান শিক্ষক, হাই স্কুলের প্রধান শিক্ষক, মাদ্রাসার প্রিন্সিপাল প্রধান শিক্ষক, কিন্তু মাথার উপরে দুইটা ছবি থাকবে। আল্লাহ রাসূল বলছেন যে ঘরে কোনো মানুষ প্রাণীর ছবি থাকে ওই ঘরে নামাজ হবে না। ওই দুটো কি প্রাণী নয় নাকি? প্রাণ নাই ওই দুইটার? যেটা ছিল না প্রাণ পৃথিবীতে। মরা মানুষের ছবি আবার টাঙ্গে, কত বত্তা মানুষের ছবি রাখা যাবে না, তারপর আবার মরা মানুষ। সম্মানিত হাজিরিন, সুতরাং বাহিরের মূর্তি ভাঙার আগে আগে দিলের মূর্তি ভাঙতে হবে। এই জন্যই কোরআন নাজিল হয়েছে। কোরআনকে নাজিল করা হয়েছে দিলের মূর্তি ভাঙার জন্য। আল্লাহ কি বললেন? যে কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করে। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই রব, যে রব পৃথিবীতে কোরআন নাজিল করেছেন সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, যেন সমস্ত পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করতে পারে এই কোরআন। এই জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর আমরা মনে করি আল্লাহ কোরআন নাজিল, যদি সাধারণ মানুষকে প্রশ্ন করা হয়, বলো তো আল্লাহ কেন কোরআন নাজিল করেছেন? নামাজ পড়ার জন্য আর সকালবেলা তেলাওয়াত করার জন্য। উনি আর বেশি আর বলতে পারবে না। অথচ আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন এই সমস্ত উদ্দেশ্যে। এরপরে দেখেন, আর দুইটা উদ্দেশ্য বলে শেষ করে দেব। মতভেদ মীমাংসা করার জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। আমাদের ভিতরে যত মতভেদ থাকবে, মতবিরোধ থাকবে, এই মতবিরোধ এবং মতভেদ গুলোকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুম আল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, এই কোরআনকে আমি তোমাদের জন্য নাজিল করেছি লিতুবাইয়িনা, তোমাদের জন্য বর্ণনা করব। কি বর্ণনা করব? আল্লাযী ইখতালাফু ফীহি, যাদের ভিতরে মতপার্থক্য রয়েছে, যারা বিভিন্ন মতের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোরআনের মত ব্যতি রেখে অন্য অন্য মতের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাদের এই মতপার্থক্য গুলোকে দূর করে তাদের সবাইকে এক মুমিন হিসেবে প্রতিষ্ঠা লাভ করার জন্য আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছেন। এরপরে সর্বশেষ যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন বিচার কার্য সম্পাদন করার জন্য। কোরআন দিয়ে বিচার কার্য সম্পাদন করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। আর আমরা বিচার করি আমাদের মন গড়া। রাতের বেলা যার বান্ডিল যত বেশি হবে তার দিকে বিচার তত বেশি ঝুলে যাবে। বিচারের আগের দিন রাতের বেলা যার বান্ডিল যত লম্বা, বিচার তার দিকে তত বেশি ঝুলবে। আল্লাহ বলতেছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হে পৃথিবীর মানুষ, তুমি কি বিচার করতেছো? তুমি কি জানো না আমি সমস্ত বিচারকের বিচারক? তুমি কি জানো না আমি সমস্ত বিচারকের বিচারক? সুতরাং সাবধান হয়ে যাও, বিচার করতে হবে কোরআন দিয়ে। যারা এই কোরআনের বিচার মানে না, তারা কতটুকু মুসলমান থাকবেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তাদের মুসলমানের খাতায় নাম থাকবে কি থাকবে না এটা আমি বলতে পারবো না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। যারা কোরআন দিয়ে বিচার কার্য সম্পাদন করার বিধানকে যারা মানবে না, যারা কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালিত হোক যারা মানবে না, যারা কোরআন দিয়ে আমাদের সুপ্রিম কোর্টে হাই কোর্টে বিচার করা হোক এই আইন যারা মানবে না, এই উদ্দেশ্য যাদের মনের ভিতরে থাকবে না, তারা মুসলমান থাকবে না, এটা আমার রব বলতে পারবে, আমার পক্ষে বলা সম্ভব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ কি বললেন? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে পৃথিবীর মানুষ, নিশ্চয় আমি কোরআনকে তোমাদের উপর নাজিল করেছি। আল্লাহ তার রাসূলকে, হে রাসূল, আমি আপনার উপরে কোরআনকে নাজিল করেছি বিল হক, সত্য সহকারে। কি জন্য? লিতাহকুমা, যেন আপনি বিচার করতে পারেন, বাইনান নাস, মানুষের মধ্যে, বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে বিচার করার পদ্ধতি আপনাকে দেখিয়েছেন।
আল্লাহ যেভাবে বিচার করার পদ্ধতি আপনাকে শিখিয়ে দিয়েছেন, এভাবে যেন আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, সাবধান, এই বিচার করতে গিয়ে আপনি কখনো অন্যায়কারীর পক্ষ অবলম্বন করে তর্ক করবেন না। রাসূলকে বলা হয়েছে, স্বয়ং আল্লাহ তাকে বলছেন, যার উপরে কিতাব নাজিল করেছেন, যে রাসূলকে আল্লাহ মাসুম বেগুনাহ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, যে রাসূলকে আল্লাহ জান্নাতের চাবি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, যখন আপনি বিচার করবেন, আপনি যখন মানুষের বিচার করবেন, আপনি অবশ্যই মনে রাখবেন, আপনি যেন কখনো অন্যায়কারীর পক্ষে সুপারিশ না করেন, আপনি যেন কখনো অন্যায়কারীর পক্ষে কথা না বলেন, আপনি যেন কখনো অন্যায়কারীর পক্ষ নিয়ে তর্ক বিতর্কে না জড়ান। রাসূলকে বলা হয়েছে। সেখানে আমরা যখন বিচারক হই, আপনি নিজেকে নিয়ে চিন্তা করুন, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি যখন বিচারক হই তখন আমি কিভাবে বিচারটা করি, আমার বিচারের পদ্ধতি কি, আমার বিচারের ফয়সালার পদ্ধতি কি। আমি কি সরাসরি কোরআন দিয়ে বিচার করি, নাকি আমার মন মতো বিচার করি, নাকি বান্ডিলের হিসাব করে বিচার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন নাজিলের যে সমস্ত উদ্দেশ্য বর্ণনা করলাম, এই সমস্ত উদ্দেশ্য আমাদের দিলকে প্রশ্ন করে, এই সমস্ত উদ্দেশ্যের মাধ্যমে আমরা যেন আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আপনাদের সবাইকে কোরআন নাজিলের উদ্দেশ্যগুলো যথাযথ তাদের ব্যক্তিগত জীবনে মানার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।